আজ আমি আপনাদের শোনাবো এমন এক বিস্ময়কর সত্য কাহিনী, আল্লাহর সেই নবীর গল্প, যার অধীনে ছিল মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাস পর্যন্ত। তিনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন নবী দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাআলা তাকে নবুয়তের পাশাপাশি এমন এক রাজত্ব দান করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি। তিনি নিজেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তার সেই দোয়া কবুল করেন। তার রাজত্ব ছিল বিশাল ও শৃঙ্খলাবদ্ধ। মানুষ, জিন ও পশু পাখি সবাই তার আদেশ মানত। আল্লাহ তাকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। বাতাস তার নির্দেশে চলত। তিনি চাইলে বাতাসে চড়ে অল্প সময়ে দূর দূরান্তে পৌঁছে যেতেন। এত ক্ষমতা থাকার সত্ত্বেও তিনি কখনো অহংকার করেননি। তিনি সবসময় বলতেন, এসবই আমার রবের দয়া, তিনি আমাকে পরীক্ষা করছেন। তার রাজপ্রাসাদে জিনরা কাজ করত। কেউ সুউচ্চ প্রাসাদ নির্মাণ করত, কেউ সমুদ্রের গভীর থেকে মুক্তা ও রত্ন তুলে আনত, আবার কেউ মাটির নিচে সুড়ঙ্গ করে অমূল্য সম্পদ বের করত। এইসব সম্পদের মধ্য থেকেই সৃষ্টি হয় হযরত সুলাইমান আলাইহিসসালামের গুপ্তধনের রহস্য। অনেকে মনে করেন তার গুপ্তধন মানে শুধু সোনা ও রূপা, কিন্তু বাস্তবে তার গুপ্তধন ছিল এর চেয়েও মূল্যবান। এর মধ্যে ছিল রাজ্যের গুরুত্বপূর্ণ নথি, শাসন ব্যবস্থার গোপন দলিল, বিশেষ ইলম ও হিকমত এবং ভবিষ্যতের জন্য সংরক্ষিত কিছু আমানত। তিনি জানতেন দুনিয়ায় ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই এসব বিষয় তিনি সাধারণ মানুষের চোখ থেকে আড়ালে রাখতেন। কখনো তিনি এসব সম্পদ গভীর মাটির নিচে লুকিয়ে রাখতেন, কখনো পাহাড়ের গুহায়, আবার কখনো শক্ত সিন্ধুকের ভেতরে, যেটা পাহারা দিত জিনরা। একদা সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এক বিশাল কাজের তদারকি করছিলেন। জিনেদের দিয়ে তিনি বিভিন্ন বড় বড় নির্মাণ কাজ করাচ্ছিলেন। কেউ সুউচ্চ প্রাসাদ তৈরি করছিল, কেউ মসজিদ ও ইবাদতখানা নির্মাণ করছিল। একদিন তিনি সেই কাজ তদারকির জন্য নিজের লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। তার সামনে জিনেরা ভয়ে ও শৃঙ্খলায় কাজ করছিল। ঠিক সেই অবস্থাতেই, দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার রুহু কবজ করে নেন। কিন্তু আল্লাহর কুদরতে তার দেহ তখনও সোজা হয়ে দাঁড়িয়েছিল। তিনি পড়ে যাননি এবং নড়েননি। দূর থেকে দেখে মনে হচ্ছিল তিনি জীবিত আছেন এবং কাজ পর্যবেক্ষণ করছেন। এই কারণে জিনেরা বুঝতেই পারেনি তিনি ইন্তেকাল করেছেন। অবশেষে আল্লাহ তাআলা একটি ছোট্ট প্রাণীকে মাধ্যম বানান, একটি ঘুণ পোকা। সেই ঘুণ পোকা ধীরে ধীরে তার লাঠিটিকে খেতে শুরু করে। বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে লাঠিটিকে ক্রমে দুর্বল করছিল। হঠাৎ একদিন লাঠিটি ভেঙে যায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম মাটিতে লুটিয়ে পড়েন। তখন জিনেরা বুঝতে পারে যার ভয়ে তারা এতদিন কাজ করে গেছে তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। সেই মুহূর্তে তাদের সামনে একটি বড় সত্য প্রকাশ পেয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর ধীরে ধীরে তার রেখে যাওয়া গোপন সুড়ঙ্গ, সিন্ধু ও স্থানগুলোর সন্ধান পাওয়া যায়। সেখান থেকে দামি সম্পদ ও ইতিহাসের কিছু নিদর্শন উদ্ধার হয়। তবে ইসলাম আমাদেরকে শেখায় এই গুপ্তধনের আসল সম্পদ সম্পদে নয়, আসল মূল্য ছিল তার ঈমান, তার ইনসাফ ও তার আল্লাহ ভীতি। এত ক্ষমতা ও রাজত্ব থাকার পরও তিনি ছিলেন বিনয়ী ও কৃতজ্ঞ বান্দা। তিনি আমাদের শিখিয়ে গেছেন এই দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সাফল্য। প্রিয় দর্শক, এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।